আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42, 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা এটা মনে করিও না আল্লাহু গাফিলান, আল্লাহ গাফেল, আল্লাহ বেখবর, আল্লাহর খবর নাই, আল্লাহ জানেন না। আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা দুনিয়াতে যে সমস্ত জুলুম করতেছে মানুষের উপরে, মানুষদের উপরে যে সমস্ত জুলুম করতেছে, অসহায় মানুষের উপরে বিভিন্ন প্রকার জুলুম করতেছে, এই সমস্ত জুলুম সম্পর্কে আল্লাহ জানে না, যেটা তোমরা মনে করিও না। অবশ্যই অবশ্যই আল্লাহ জানেন। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, লিয়াউমিন, ওই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেদিন তাদের চোখের পলক আর দিতে পারবে না, চোখের পলকহীন অবস্থায় থাকবে, স্থির হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যেদিন যার যার চিন্তায় বিমূঢ় হয়ে থাকবে, যার যার চিন্তায় কোথায় যাবে, কোথায় পালাবে, এমত অবস্থায় মানুষের চোখের পলক আর দিবে না। দুনিয়াতে আমরা মিনিটে মিনিটে চোখের পলক দেই, সেকেন্ডের ভিতরেও একবার পলক দেই, কিন্তু কিয়ামতের সেই কঠিন হাসরের ময়দানে মানুষ নিজের চিন্তার কারণে চোখে আর পলক দিতে পারবে না। ওই দিন পর্যন্ত জালিমদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন। অর্থাৎ দুনিয়াতে যত জুলুম তোমরা করতে পারো করতে থাকো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদের জুলুমের লাগামকে ধরে ফেলবে, সেদিন তোমাদেরকে শাস্তি দিবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য জুলুম খুব কঠিন, মারাত্মক, ভয়ঙ্কর গুনাহ। পৃথিবীতে যারাই জুলুম করেছেন তারাই দুনিয়াতে টিকতে পারে নাই, আখিরাতে তো আল্লাহর কাছে ধরা খেতেই হবে। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন বিভিন্ন সময়। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনজুর আখাকা জালিমান আও মাজলুমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, তোমরা সাহায্য করো তোমার ভাইকে, তাই তোমার ভাই জালিম হোক অথবা মাজলুম হোক। আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, তাই তোমাদের ভাই জালিম হোক অথবা মাজলুম হোক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, হাযা নানসুরুহু মাজলুমান, হে আল্লাহর রাসূল, আমরা তো মাজলুমকে সাহায্য করতে পারবো, মাজলুমের টাকা প্রয়োজন হলে টাকা দিব, মাজলুমকে একজন অন্যায় করলে, অবিচার করলে তার পাশে দাঁড়াতে পারবো। কাইফা নানসুরুহু জালিমান, আমরা কিভাবে যে জালেম, যে মানুষের উপরে অত্যাচার করে, নিরীহ মানুষের উপরে বিভিন্ন অত্যাচার করতেছেন, এদেরকে, জালিমদেরকে কিভাবে সাহায্য করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআখুযু ফাওকা ইয়াদাইহি, আল্লাহর নবী বলেন যে জালিম জুলুম করতেছে তার হাতকে ধরে ফেলো। আমাদের সমাজে অনেক জালিম আছে, বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন নিরীহ মানুষের পেটে লাথি মেরে টাকা নিয়ে নেয়, নিজে কাজ করে না, এরকম জুলুম সমাজে অহরহ আছে। সুতরাং যেই জালিম, যেই জাতির, যেই গোষ্ঠীর, যেই সংগঠনের, যেই খানের লোক হোক না কেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জালিমের হাতকে ধরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? জালিমের হাতকে ধরে ফেলতে বলেছে আল্লাহ। নবী বলেছেন, জালিমকে জুলুম করার সুযোগ দেওয়া যাবে না, হাতকে ধরে ফেলো। হাতকে ধরে ফেলা মানে হচ্ছে ওই ভাইকে বুঝাতে হবে, হে ভাই, তুমি যে কাজটা করতেছো এটা জুলুম, এটা অন্যায়, এটা অবিচার, এটা সমাজে ঠিক না, এটা কবিরা গুনাহ, এটা খারাপ কাজ, এটা আল্লাহ নিষেধ করেছেন, রাসূল হাদিসের ভিতরে নিষেধ করেছেন, সুতরাং তুমি এই কাজ করিও না। তারপরে যদি করে, হাদিসের ভিতরে রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি সমাজের ভিতরে কোনো খারাপ কাজ হয়, তোমরা ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমরা হাত দ্বারা পরিবর্তন করে দাও, অর্থাৎ তাকে খারাপ কাজ সমাজের ভিতরে করতে দিও না।
ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে ফিরানোর ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, ফাবিলিসানি, তুমি মুখ দিয়ে বলো তুমি যে এই কাজটা করতেছো ভাই এটা জুলুম, এটা অন্যায়, এটা অবিচার, এটা করা ঠিক না। ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে করো, মুখ দিয়ে না ফিরাতে পারলে অন্তরে অন্তরে ঘৃণা করো এবং পরিকল্পনা করো কিভাবে সমাজের জুলুমগুলোকে সমাজ থেকে বিতাড়িত করা যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন সমাজে জুলুম হলে কি করা উচিত। হাত দিয়ে ফিরানো উচিত, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বলা উচিত, মুখ দিয়ে না পারলেও আমাদের অন্তরে পরিকল্পনা থাকা উচিত যে এই ব্যক্তি জালেম মানুষদের উপরে জুলুম করতেছে, কিভাবে তার জালেমের এই জুলুমকে বন্ধ করা যায়, এই জন্য আমাদের সর্বত্র পরিকল্পনা করা উচিত, চেষ্টা থাকা উচিত। আর যদি আমরা চেষ্টা না করি, সকলে ঐক্যবদ্ধ না হয়, এই সমাজের খারাপ কাজগুলা দূর করার চেষ্টা না করি, তাহলে মানুষ জুলুমের শিকার হতেই থাকবে। আর এই জালেম ব্যক্তি আমাদের ভাই, আমাদের বন্ধু, উনি এই জালেম জুলুম করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ভীষণ শাস্তি জাহান্নাম নামক স্থানে তাকে যেতে হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাই জুলুম করতেছে, আমারই উচিত আমার ভাইকে বিরত রাখা, কিন্তু আমরা তা করি না। আমরা ভাইকে ভয় পাই, বিভিন্ন কারণে ভয় পাই না। ভয় পাওয়ার কিছু নাই। তাকে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে আপনি যদি একান্ত ভাবে তাকে বুঝ দিতে পারেন, অবশ্যই জালেম ব্যক্তি কোথায় তার জুলুম করা থেকে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন, সুম্মা কিলা লিল্লাযীনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। সূরা ইউনূস 11 নম্বর পারায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কিলা লিল্লাযীনা যালামু, জালেমরা যখন জুলুম করে কিয়ামতের হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে বলা হবে, যুকু আযাবাল খুলদ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই শাস্তি আস্বাদন করতে থাকো স্থায়ীভাবে। আযাবাল খুলদ, স্থায়ীভাবে তোমরা শাস্তি ভোগ করতে থাকো, তোমরা যেহেতু জুলুম করতেছিলে এই কারণে। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, সুতরাং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবেন বিমা কুনতুম তাকসিবুন, দুনিয়াতে বসে যেই সমস্ত জুলুম কাজ করে, অন্যায় করে, অবিচার করে, মানুষের উপরে অত্যাচার করে, যেই সমস্ত পাপের আমলনামা ভারী করেছো, সুতরাং তোমরা আজকে জাহান্নামের স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো। সকলে বলি নাউজুবিল্লাহ। সুতরাং যারা জুলুম করবে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের হাসরের ময়দানে স্থায়ী শাস্তি তাদেরকে আস্বাদন করাবে। সুতরাং এই জুলুম করা অনেক মারাত্মক ধরনের খারাপ কবিরা গুনাহ, জুলুম সমাজে করতে দেওয়া যাবে না। হাদিসের ভিতরে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিমা হাত্তা ইযা আখাযাতুহু লাম ইফলিতুহু সুম্মা ক্বারাআ ওয়া কাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন জালিমকে, জালিমকে সুযোগ দিয়েছে, জালিম জুলুম করতেই আছে, জালিম জুলুম করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ইযা আখাযাতুহু, হঠাৎ তাকে ধরে ফেলবে, লাম ইউফলিতুহু, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ধরে ফেলবে তখন সে আল্লাহর পাকড়াও থেকে আর ছুটে যেতে পারবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। তারপর আল্লাহর নবী এই আয়াত পড়েছেন, ওয়া কাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহ রাব্বুল আলামিন অমুক অমুক করিয়াকে, অমুক অমুক গোত্রকে, অমুক অমুক এলাকাকে ধরে ফেলেছেন যে অবস্থায় তারা জুলুম করতেছিল।